প্রেমিক ছিলেন। উমাইয়া ওনার বুকের উপরের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, দমটা বের হয়ে যায়। উমাইয়া কয় বেলাল রে তোকে মেরে ফেলবো, বাঁচতে দিব না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে উমাইয়া, জীবনটা বের হয়ে যাবে, নবীর কদম ছাড়বো না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে বান দিছে, রশির আরেকটা মাথা ঘোড়ার পায়ের সাথে বেঁধে উত্তপ্ত গরম বালির মধ্যে, উত্তপ্ত গরম বালির তাপের মধ্যে হযরত বেলালকে দৌড়ানো, এইভাবে ওনাকে এইভাবে কে ছেঁচড়াইয়া উত্তপ্ত বালির মধ্যে ঘোঁট ধরে দেওয়া হয়েছে। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন প্রেমিক বাজান, এই জন্য আমরা কেমন মুসলমান, আমরা নবীকে কেমন ভালোবাসি, হযরতে বেলাল কেমন ভালোবাসছে, সাহাবীরা ভালোবাসা দেখায়া আমাদেরকে শিক্ষা দিয়া গেছে। নবীর উম্মতেরা রে, আমরা নবীকে এত ভালোবেসেছি, তোমরাও নবীজিকে এমন ভালোবাসো। কারণ আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত হাবিবে কিবরিয়াকে নিজের জীবনের চাইতে তুমি ভালো না বাসবা। চিল্লে এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের শরীরের চামড়াগুলি ফেটে গেছে, রক্তে ঝলঝলিত শরীরের মধ্যে পশম, শরীরের চামড়ার মধ্যে ঠোস পড়ে গিয়েছে, লড়তে চড়তে পারে না। বেলাল জীবন দিবা, না হয় ঈমান দিবা, অর্থাৎ নবীর কদম ছাড়বা, আর না হয় জীবন দিয়ে দিতে হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল বলে, রে উমাইয়া, আমি বেলাল আমার জীবন দিতে প্রস্তুত, আমার নবীর কদম মোবারক ছাড়তে আমি রাজি নই। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ইহুদি যুবক, ইহুদির ছেলে নবীকে ভালোবাসছে। দেখেন, ইহুদির ছেলে আল্লাহর হাবিবকে ভালোবাসলো, কেমন ভালোবেসেছে, কেমনে ভালোবাসছে দেখেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছে, ছেলেটার বয়স 10 থেকে 15 বছর বয়স হবে। ওই ছেলেটা, ওই যুবক প্রায় দিন আল্লাহর হাবিবের রাসালাতের দরবারের মধ্যে এসে ওই যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ভাবে টেলটেলে তাকায়া থাকতো। নবীজি কয়েকদিন লক্ষ্য করলেন, আল্লাহর হাবিব কয়েকদিন লক্ষ্য করলেন, এই যুবকটা প্রায় দিন নবীজির দরবারে এসে দূর থেকে তাকায়া থাকে, সামনে আসে না। নবী আমার একদিন ডাক দিলেন, হে যুবক, এদিকে আসো, তুমি কেন এভাবে দাঁড়ায়া থাকো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি ওই যুবককে যখন জিজ্ঞাসা করলেন, যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিছে। নবীজির সামনে আইসা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন গরিব মানুষ, আমার বাবা একজন ইহুদি, আমিও তার সন্তান ইহুদি, আমি মুসলমান হই নাই। নবী গো, কেন জানি আপনাকে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাকে দেখতে, আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে কেন জানি আমি শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। হুজুর, আমি প্রত্যেক দিন আপনার দরবারে আসি না, তো তুমি কখন আসো? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন আমাদের ঘরের মধ্যে আমার বাবা কাজ করতে পারে না, ঘরের মধ্যে যেই দিন খাবার থাকে না, যেই দিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আপনার দরবারে এসে দূর থেকে আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি যুবকের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, বাবাজিরা আমার, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের সেম অবস্থা ছিল। মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে প্রায় দিন রাত্রে বেলায় ঘুম পাড়াইতেন। মা ফাতেমা রাত্রে বেলায় প্রত্যেক দিন
যেই দিন ঘরের মধ্যে খাবার থাকতো না, চুলার মধ্যে পাতিল বসায়া খালি পাতিলের মধ্যে এইভাবে কাঠি নাড়তেন আর সন্তানদেরকে বলতেন, বাবা আর একটু ধৈর্য ধরো, তোমাদের খাবার রান্না হচ্ছে। জোরে কন্না আল্লাহু আকবার। অথচ যাদেরকে আল্লাহর হাবিব বলে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, তারা দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্টে জীবন যাপন করেছে। নবী আমার পোশাকের মধ্যে সেলাই করে পোশাক পরিধান করেছে। আমাদের একটা পোশাক ছিঁড়ে গেলে আমরা পরের দিন সেটা গায়ে দিতে চাই না, কিন্তু আল্লাহর হাবিব সেলাই করে পোশাক পরিধান করছে। অথচ আল্লাহ হাবিবকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশাল 10 কিলোমিটার লম্বা উহুদের পাহাড়, নবী গো, এই উহুদের পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিব। সুবহানাল্লাহ। নিচে দিয়ে চাকা লাগায়া দিব। নবী গো, আপনি যেই দিকে যাবেন আপনার পিছনে পিছনে স্বর্ণের উহুদের পাহাড় যাবে। সুবহানাল্লাহ। আপনি যেই দিকে যাবেন পাহাড় আপনার দিকে যাবে। আপনি রাসূল যত মনে চায় এই স্বর্ণের পাহাড় থেকে আপনি রাসূল স্বর্ণ খরচ করবেন। নবী আমার ডাক দিয়া কয়, মালিক, ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলি বুঝি এই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ খরচ করবে? কয় না, এটা আপনার জন্য। আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত গুলি হবে গরিব। আমি নবী যদি দুনিয়ার জমিনের মধ্যে শাহেনশাহ হালাতের মধ্যে চলতে থাকি, আমার গুনাহগার উম্মত গুলি কি মনের মধ্যে কি সান্ত্বনা নিয়ে বাঁচবে? এখন তো উম্মত সান্ত্বনা পায়, আমার নবী দুনিয়াতে গরিবী হালাত নিয়ে চলছে, এই জন্য আমরাও গরিবী হালাতে চলি। জোরে কন্না আল্লাহু আকবার।